আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতি সহ 5টি দাবি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ শাখার মোংলা উপজেলা সহ এখানে যতগুলো সংগঠন হয় তাদের দাবিতে আজকের গণসমাবেশ এবং বিক্ষোভের আয়োজন করা হয়েছে। তাদের দাবি হলো যে রাজনৈতিক দলগুলো আছে তারা অধিকাংশ দল তারা কিন্তু পিআর পদ্ধতি চায় না, কিন্তু ইসলামিক দল যতগুলো রয়েছে তারা কিন্তু পিআর পদ্ধতি চায়। অর্থাৎ বাংলাদেশ সরকার গঠন করতে হলে বা যদি নির্বাচন দিতে হয় তাহলে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন দিতে হবে। যদি পিআর পদ্ধতির মাধ্যমে হয় তাহলে বাংলাদেশ সরকার যত জনগণ রয়েছে তারা যেন সমানভাবে সে অধিকার পাবে এবং ইসলামিক রাষ্ট্র যদি কায়েম হয় তখন সকল মানুষের সকল অধিকার সেগুলো ফিরে পাবে। সেই আন্দোলন কিন্তু তারা করছে। আন্দোলন বাংলাদেশ প্রত্যেক ভোটারের ভোটের মূল্যায়ন চায়। এর জন্য ইসলামী আন্দোলনের প্রধান যেই টার্গেট হলো যে পিআর পদ্ধতিতে নির্বাচন। আজকে যারা মনে মনে চিন্তা করে রাখছে যে আমরা ক্ষমতায় চলে গেছি, আমরা ক্ষমতার একেবারে দ্বার প্রান্তে, এরকমই যদি হয় তাহলে পিআর পদ্ধতিতে ইলেকশন হলে তো আপনারা পার্সেন্টেজ অনুযায়ী আপনারা ভোট বেশি পাবেন, তাহলে পিআর নিয়ে তো আপনাদের ভয়ের কিছু নাই। আমরা চাই পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন হতে হবে এবং অবশ্যই পিআর পদ্ধতির বাইরে এদেশে কোনো নির্বাচন ইনশাআল্লাহ হবে না। গত 17 বছর যারা যে সরকার ক্ষমতায় ছিল মানুষদের অধিকার হরণ করেছিল এবং নির্যাতন করছে, অত্যাচার করছে, যারা তাদের মদত জুগিয়েছে তাদের যেন সুষ্ঠু বিচার হয় সেই দাবি কিন্তু তারা এখানে জানিয়েছে। এবং পিআর পদ্ধতির মাধ্যমে যদি জাতীয় নির্বাচন হয় তখন সকল মানুষ তাদের সমান অধিকার পাবে সেই দাবি কিন্তু জানিয়েছে এই আন্দোলনের মাধ্যমে। মাহমুদ হাসান, সময় সংবাদ, মোংলা।